নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে একটা ইঁচড়ের রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে দেখো, এখানে আমি একটা কচি ইঁচড়কে একটু বড় বড় পিস করে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, জাস্ট এটাকে যে একটু ফুটে উঠবে তারপরেই আমরা সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা একদম খেতে মাংসের মতো হবে। তোমরা কাউকে না বললে এটা অনায়াসে কেউ নিরামিষ মাংস বলেই খেয়ে নেবে। প্রথমে আমি একটা প্যানে এখানে সর্ষের তেল দিয়ে নিলাম, আর আমি এখানে একটু বড় বড় করে ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি। সেই আলুটাকে এখানে আমি লাল লাল করে ভেজে নেব। ঢেকে ঢেকে ভাজতে হবে, যেই সেদ্ধ হবে আলুটা তখন আমরা এটাকে তেল থেকে তুলে নেব, তারপরে বাকি রান্নাটা করব। দেখো, আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরা ফোড়ন। সাদা জিরা ফোড়ন দিয়ে যেই এটা ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়, খুব লাল করব না, মোটামুটি একটা লাল লাল ভাব আসবে, তখনই আমি এটা রান্নাটা শুরু করব। আর এর মধ্যে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন, আর ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে একটু তেজপাতা। দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে কী হবে, এটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যে এঁচোড়টা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম ওর মধ্যে এখন আমি কুচনো পেঁয়াজ আর আগে থেকে মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে তাতে একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি গুঁড়োটা ইউজ করেছি, আর নুন হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে একটু কাঁচা তেল। যেরকম আমরা মাংসের জন্য মেখে থাকি এঁচোড়টাকেও আমরা সেরমভাবে মেখে নেব। আর যেটা বলার সেটা হচ্ছে এঁচোড়টা কিন্তু এখানে বেশি সিদ্ধ করা যাবে না। আমি প্রথমেই বলেছি একটু ফুটে উঠলে তখনই আমরা নামিয়ে নেব। তাতে কি হবে, জাস্ট এঁচোড়ের যে কষটা সেটা চলে যাবে। আর তেলের মধ্যে দেখো, এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে এবার যে হাতে মাখা এঁচোড়টা ছিল সেটা আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। যেরকমভাবে আমরা মাংস কষাই ঠিক সেরকমভাবেই এঁচোড়টাকে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এটা আমাদের ঢেকে ঢেকে কষাতে হবে, কারণ এঁচোড়টা কিন্তু প্রথমে আমি ভালো মতো সেদ্ধ করিনি। আর এখানে যে পাত্রে আমি মেখেছিলাম এঁচোড়টা সেটা ধুয়ে কিছুটা জল অ্যাড করলাম, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বা নিচে লেগে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তার জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে খুব ধৈর্যের সাথে কিন্তু রান্নাটা করতে হবে। আর তারপরে দেখো, মোটামুটি আমি ঢেকে ঢেকে করাতে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আলুটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষাতে হবে যাতে আলুটার মধ্যে মশলাটা মিশে যায়। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, আর একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আর এখানে একটু টেস্টের জন্য আমি সামান্য চিনি অ্যাড করলাম, খুবই সামান্য, যাতে একটু ঝালটা বেশি থাকে, তাহলেই কিন্তু এটা খেতে মাংসের মতো লাগবে একদম। আর এরকমভাবে করে দেখো, একদম মাংসের গন্ধটাই কিন্তু আসে, কেউ বলতেই পারবে না যেটা তোমরা এঁচোড় রান্না করছো। সবশেষে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি তারপরে এটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো, এখানে নামিয়ে নিলাম। এবার পরিবেশন